হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটি নতুন ভিডিওতে তোমাদেরকে নিয়ে চলে এসেছি। তো ভিডিওর টপিক তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে ইউটিউবের কপিরাইট ফ্রি মিউজিক। ঠিক আছে, তো তোমরা অনেকেই হয়তো কপিরাইট ফ্রি মিউজিক কী করে পাবে বা কোথা থেকে পাবে, কোন ফ্রি মিউজিক ইউজ করলে তোমাদের ভিডিওতে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আসবে না, সেটা নিয়ে তোমরা চিন্তিত থাকো। তো আজকে এই ভিডিওটি সম্পূর্ণ তোমাদের জন্য। তো ভিডিওটি মন দিয়ে দেখো, স্কিপ করো না। স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো কীভাবে কপিরাইট ফ্রি মিউজিক তোমরা ডাউনলোড করতে পারবে, কোথা থেকে পারবে, এবং কোন মিউজিকগুলো ইউজ করলে তোমাদের ভিডিওতে কখনোই কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসবে না। ঠিক আছে, তো চলো যাওয়া যাক মোবাইলের স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা আমাদের মোবাইলের হোম স্ক্রিনে চলে এসেছি। এবার আমাদেরকে কি করতে হবে, গুগল ক্রোম অ্যাপটি ওপেন করতে হবে। ঠিক আছে, গুগল ক্রোম অ্যাপটি ওপেন করার পরে আমাদেরকে এখানে সার্চ বারে লিখতে হবে youtube.com। তো youtube.com লিখে সার্চ করবে। সার্চ করলেই তোমাদের এরকম ইউটিউবের পেজটি চলে আসবে। তো এই পারমিশনগুলো এটা কোনো কারণবশত আমার ফোনে এসেছে, তোমাদের ফোনে নাও আসতে পারে। তো যাই হোক, এবার কি করব আমরা youtube.com খুললাম। খুললেই দেখবে তোমাদের এই ডান দিকে উপরে তোমাদের ইউটিউব চ্যানেলের লোগোটি এখানে দেখতে পারবে। ঠিক আছে, এইবার কী করতে হবে, প্রথমে দেখে নেবে এই উপরে ডান দিকে 3 ডটে ক্লিক করে যে ডেস্কটপ সাইট করা আছে কিনা। তো আমার এখানে ডেস্কটপ সাইট করা আছে, তোমাদের করা না থাকলে ডেস্কটপ সাইট করে নেবে, তাহলে সুবিধা হবে। তো আমরা এখানে যে আমাদের চ্যানেলের লোগোটি দেখতে পাচ্ছি, সেই লোগোতে ক্লিক করলে এখানে লিস্টগুলো চলে আসবে। সেখান থেকে আমরা এখানে এই যে ইউটিউব স্টুডিও লেখা আছে, এই ইউটিউব স্টুডিওতে ক্লিক করব। এবার ডাইরেক্ট তুমি যদি একবার ক্লিক করে দাও, তাহলে কিন্তু তোমার মোবাইলে যে ইউটিউব স্টুডিওর অ্যাপটি ডাউনলোড করা আছে, সেই অ্যাপটা ওপেন হয়ে যাবে। সেটা কিন্তু করবে না। তার জন্য কি করতে হবে, এই ইউটিউব স্টুডিও লেখাটাতে একটু ক্লিক করে ধরে থাকলে এরকম একটা অপশান আসবে। এইখানে দেখো ওপেন ইন নিউ ট্যাব, এইটাতে ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করলে তোমার একটি নিউ ট্যাবে এইখানে ক্লিক করে এই নিউ ট্যাবটায় চলে যাবে, তাহলে ইউটিউব স্টুডিওটা চলে আসবে। আর তা নাহলে কিন্তু নর্মাল ক্লিক করলে তোমাদের ইউটিউব স্টুডিও অ্যাপটা ওপেন হয়ে যাবে, সেখান থেকে কিন্তু কাজ হবে না। ঠিক আছে, এবার এই যে ইউটিউব স্টুডিওটি ওপেন হয়ে গেল। এইবার এখানে তো তোমার চ্যানেলের সব ডিটেলস দেখতেই পাচ্ছ। কি করবে, এবার একটু জুম করে দেখাচ্ছি। বাঁ দিকে দেখো অনেকগুলো অপশান আছে। ঠিক আছে, তো একদম নিচে যে অপশানটি আছে, ঠিক আছে, এই দেখো এখানে এই অপশানটা, ঠিক আছে, এই অপশানটা হচ্ছে ক্লিক করবে। এটা হচ্ছে অডিও লাইব্রেরি ইউটিউবের। ক্লিক করার পরে দেখো, আমি একটু স্ক্রিনটা ছোটো করে নিই। ইউটিউবে এখানে প্রচুর মিউজিক আছে। ঠিক আছে, এখান থেকে তোমার পছন্দ মতো তুমি মিউজিক ডাউনলোড করে নিতে পারো। দেখবে এখানে প্রচুর মিউজিক আছে। এখানে তোমার পছন্দ মতো তোমার ক্যাটাগরি ওয়াইজ তোমার মিউজিক ডাউনলোড করে নিতে পারবে, করে নিয়ে তোমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সেট করতে পারবে। ঠিক আছে, মিউজিক আছে, সাউন্ড এফেক্ট আছে। কি করবে দেখো, এখানে তুমি একটা বলে দিই, সার্চ ফর ফিল্টার লাইব্রেরি। তুমি এখানে ক্লিক করে তোমার ইচ্ছা মতো মিউজিক চুজ করতে পারো। মোড ধরো তুমি মোডে গেলে কী মোডের মিউজিক চাইছো, ধরো তুমি হ্যাপির মিউজিক চাইছো, হ্যাপিতে ক্লিক করে অ্যাপ্লাই করে দেবে। দেখো হ্যাপি রিলেটেড যা মিউজিকগুলো আছে সেগুলো চলে আসবে। ধরো এবার কি করবে, ধরো তুমি কোন মিউজিকটা ভালো জানবে কী করে, এই যে দেখো বাঁদিকে একটা ত্রিভুজের মতো গোলের মধ্যে আছে, এটাতে ক্লিক করে দেখবে প্লে হবে সাউন্ডটা। ঠিক আছে, মিউজিকটি প্লে হবে। যদি পছন্দ হয় এরকম করে ঠিক আছে, তো এরকম প্রচুর মিউজিক আছে। যেটা পছন্দ হবে সেটাতে ক্লিক করবে। করার পর ধরো এটা পছন্দ হলো, এটাকে ডান দিকে চলে যাবে। এই দেখো এখানে ডাউনলোড অপশান আছে, এখানে ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে তোমার ফোনের মধ্যে চলে আসবে। ঠিক আছে, এই গেল। এবার ধরো এই এখানে এটা ক্লিক করলে এখানে কেটে দিলে এবার অন্য কিছু, ধরো সাউন্ড এফেক্টে যাবে। সাউন্ড এফেক্টে গিয়ে এখানে বিভিন্ন রকম সাউন্ড এফেক্ট আছে, ধরো কিডস প্লেইং, বিভিন্ন রকম সাউন্ড এফেক্ট আছে। তোমরা সার্চ করে যেরকম ইচ্ছা সেই টপিক লিখবে, সেই টপিক ওয়াইজ তোমরা এখানে কিন্তু
ভিডিও বা ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবে। আর এইখান থেকে যেহেতু এটা ইউটিউবের নিজস্ব লাইব্রেরি, ইউটিউবের নিজস্ব মিউজিক, এখান থেকে তুমি যা ইচ্ছা অডিও ডাউনলোড করে তোমার ব্যাকগ্রাউন্ডে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সেট করো, কোনো রকম কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না, কারণ ইউটিউবই এটা দিয়ে রেখেছে ক্রিয়েটারদের ইউজ করার জন্য। ঠিক আছে, তো তার জন্য ডেসক্রিপশানে কোনো রকম ক্রেডিটও দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, এটা হলো ফার্স্ট স্টেপ, যে এই পদ্ধতিতে তোমরা কোনো রকম ঝামেলা ছাড়া, কপিরাইট ক্লেম ছাড়া ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারবে। এবার চলে আসি দ্বিতীয় স্টেপে। ঠিক আছে, দ্বিতীয় স্টেপ আমি ডাইরেক্ট হোম স্ক্রিনে চলে আসছি। দ্বিতীয় স্টেপ কি? দ্বিতীয় স্টেপ হচ্ছে তোমরা তোমাদের ফোন থেকে ইউটিউব অ্যাপটি ওপেন করবে। ইউটিউব অ্যাপ ওপেন করে নিলে, ইউটিউব অ্যাপ ওপেন করার পরে এবার কি করবে, এইখানে সার্চে যাবে, সার্চে গিয়ে লিখবে NCS মিউজিক। দেখো নো কপিরাইট সাউন্ড, NCS মিউজিক এখানে যাবে। এখানে গেলে তোমাদের প্রচুর মানে কপিরাইট ফ্রি মিউজিক এখানে দেখতে পারবে। ঠিক আছে, এইখানে তুমি প্লেলিস্টে যাও, প্লেলিস্টে গেলে তোমার টপিক ওয়াইজ চলে আসবে, ব্লগের মিউজিক আসবে, টেকের মিউজিক, গেমের মিউজিক, সব কিছুই তুমি এখানে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, তো এই NCS এই যে ইউটিউব থেকে এটা আছে, এটা ইউজ করেও কিন্তু তোমরা মোবাইলে অডিওগুলো ডাউনলোড করে নিতে পারবে, কারণ এরা কিন্তু সব কপিরাইট ফ্রি মিউজিক দেয়। চাইলে তোমরা এদের ক্রেডিট দিতেও পারো, আবার নাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এইবার দেখো আরেকটা আছে NCS ভ্লগ বলে সার্চ করবে, চলে আসবে ভ্লগের জন্য NCS। ঠিক আছে, এখানে দেখো ভিউ দেখো 1.2 করোড়, 43 লাখ, 22 লাখ। ঠিক আছে, এইসব মিউজিক ঠিক আছে, এরকম সুন্দর অনেক ঠিক আছে, এইসব মিউজিকগুলো তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিজেদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সেট করতে পারবে। খুব বড় ক্রিয়েটাররা কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ডের মিউজিক এইভাবেই এখান থেকেই ডাউনলোড করে সেট করে। তো এই ছিল আজকে তোমাদের ভিডিওর জন্য। নিশ্চয়ই আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি, এবং এই ভিডিও থেকে এখান থেকে মিউজিক ডাউনলোড করে তোমরা তোমাদের ভিডিওতে সেট করতে পারবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবে, এবং নতুন যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।